আমাকে একটা খারাপ মানুষকে আমাকে ভালো বলা লাগে, আমাকে তার ইন্টারভিউ নিয়ে আমাকে তার সম্পর্কে আমাকে ভালো বলতে হয়, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। আমিও মা হয়ে মাঠে নেমে গেছি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। তখন তার আগে থেকে আমি নামছিলাম যে আমরা মারা না নামলে এই সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো না। যোগ দিয়ে আজকে এই আন্দোলনকে রক্ত দিয়ে সফল করেছে। আজকে এই ফ্যাসিবাদী শাসনামলে যেসব সাংবাদিক হত্যা এবং নিপীড়ন হয়েছে এবং এই আন্দোলনে যারা মারা গিয়েছে, আমি সকলের বিচার চাই। এই গণমাধ্যমকে যারা ফ্যাসিবাদীতে যারা পরিণত করেছে, ওই সময় ওই 16 বছর আমি মা হয়ে যাব, এই ফ্যাসিবাদী যারা ছিল আজকের দিনে, আজকে যারা আপনারা আছেন দেশ স্বাধীন করার পরে আজকে আপনারা যে পদে আছেন, তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে সরাতে হবে। নতুন গণমাধ্যম কর্মী তৈরি করতে হবে, যে গণমাধ্যম জাতির বিবেক। আমরা জানি জাতির বিবেক, কারণ আমরা গ্রাম যারা আছি, যারা আমরা শহরে বিভিন্ন জায়গায় আছি, তারা কিন্তু ঘুম থেকে উঠি আমরা নিউজ দেখি, হেডলাইন দেখি, আমরা খবর দেখি। তাহলে গণমাধ্যম একটি পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় আজকে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী কায়েম করা হয়েছিল, যারা ফ্যাসিস্টের সঙ্গে ফ্যাসিস্ট হয়েছে, তারা বুঝেছে এই ফ্যাসিস্ট আর কোনোদিন যাবে না, এরাই বুঝি সারা জীবন এই দেশটাকে শাসন করবে। আজকে মাহমুদুর রহমান এবং শফিক রেহমানের মতন মানুষের সামনে আজকে আমার সন্তানের রক্তের বিনিময়ে আমি তাদের সামনে এবং এই আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে একজন মাহফুজ আলম উপদেষ্টা, তাদের সামনে কথা বলতে পেরে আমি অবশ্যই নিজেকে গর্বিত মনে করছি। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে শফিক রেহমান, মাহমুদুর রহমান এবং আরো অনেকে এখানে যারা আছেন, যারা এই ফ্যাসিস্টে আপনারা যে নিপীড়িত হয়েছে, আমরা আপনাদের পাশে ছিলাম, প্রতি মুহূর্তে ছিলাম। আমরা আমাদের আওয়াজ তুলেছিলাম, আমরা ফেসবুকের মাধ্যমে আওয়াজ তুলেছি, আমরা আমাদের লেখনীতে আওয়াজ তুলেছি, বিভিন্ন সভা সেমিনারে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে কথা বলেছি যে একটা ভালো গণমাধ্যম আমরা চাই। যেহেতু আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাবের মোড়ে নিহত হয়েছেন বিকেল 5টায়, আমার ছেলে সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে, তার পাশাপাশি সে সাংবাদিকতা খুব ভালো লিখত, তার বলিষ্ঠ লেখন ছিল। আমার ছেলে মাত্র 8 বছর বয়সে ভীষণ জ্ঞানের অধিকারী, জ্ঞান রাখত। আমার ছেলের কাছে অনেকেই আসতো তার কাছে কিছু জানার জন্য। আমাকে সবসময় বলতো যে আম্মু, এই সরকারের আমলে আমি কিছু লিখতে পারছি না, আমি লিখলে মানে এমন একটা অবস্থা, কেউ ভালো কিছু লিখলে তার জীবনের প্রতি তার জীবনটাই কেড়ে নেওয়া হবে, এটা সবাই জেনে গেছে। কিন্তু আমার সন্তান আমাকে শেষের দিকে সে অনলাইন পত্রিকা দাঁড়ি কোর্টে চাকরি করতো, অনেক জায়গায় সে কাজ করত। সে 1 মাস আগে সে কাজটা ছেড়ে দিয়ে আমার কাছে আসে। আমি বললাম, বাবা তুমি চাকরিটা ছাড়লে কেন? সে তার একটা বাচ্চা 4 বছরের। আমি বললাম, এখন যে অবস্থা, তোমার তো কিছু করতে হবে, মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। অনেক চুপচাপ ছিল, অনেক কথা বলার পরে আমাকে বললো যে মা, আমি আসলে এখানে কাজ করবো না। কেন? আমি অন্য কিছু ডকুমেন্টারি অন্য কিছু নিয়ে কাজ করবো, কারণ এখানে আমাকে একটা খারাপ মানুষকে আমাকে ভালো বলা লাগে, আমাকে তার ইন্টারভিউ নিয়ে আমাকে তার সম্পর্কে আমাকে ভালো বলতে হয়, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। আমার সন্তান যেহেতু স্কুলে পড়ছে, আসলে আমি এই মিথ্যা নিউজ, মিথ্যা কথা বলে আমি আমার সন্তানটাকে বড় করতে চাই। তারপরেই ওর ঢাকা আসা, 10 তারিখে ঢাকা চলে আসলো, 15 তারিখে দেখছি ও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যারিকেড ভাঙলো, তখন আমার ছেলের সামনে ফোন দিয়ে বললাম, বাবা সাবধানে থাকো, তোমার মেয়ে কথা চিন্তা করে। আম্মু আমি সাবধানে আছি। যেদিন ও মারা যায়, মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে ফোন দিয়ে বললো যে বাবা টাকা লাগবে, আজকে কিন্তু গণহত্যা হবে,
তুমি সাবধানে থাকো। ওই মুহূর্তে আমাদের রংপুর প্রচন্ড উত্তাল। আমিও মা হয়ে মাঠে নেমে গেছি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। তখন তার আগে থেকে আমি নামছিলাম যে আমরা মারা না নামলে এই সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো না। যেহেতু আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত, এই কারণে আমার মধ্যে সাহসটা বেশি। যখন আমি রাস্তায় নেমে গেলাম তখন খবর আসলো আমার ছেলে গুলিতে, ও এক গুলিতে শেষ হয়ে গেছে।